নমস্কার বন্ধুরা, টিএনএম এডুকেয়ার চ্যানেলে সকল দর্শককে স্বাগত জানাই। এই মুহূর্তে 2017 ও 2022 প্রাইমারি টেট প্রশ্নবহুল মামলা থেকে কি আপডেট উঠে আসছে তা আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। তার আগে বলি, আপনি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। পরবর্তীতে এই প্রাইমারি টেট প্রশ্নবহুল মামলার যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য আসুন জেনে নিই কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবীর মুখ থেকে এদিন কলকাতা হাইকোর্টে এই প্রশ্নবহুল মামলা নিয়ে কি ঘটল। এতক্ষণে হয়তো আপনারা অন্যান্য জায়গা থেকে শুনেই ফেলেছেন, তাও আমি জানাই। আজকে আমরা তো যেমন বলেছিলাম যে আমরা মেনশন আজকে করবো এবং আমরা সেই মোতাবেক ছিলামও, সিনিয়রও ছিলেন এবং আমরা 10:30 থেকেই ছিলাম, কিন্তু কোর্ট তো বসলো সেই 11টা নাগাদ। তো জাজ সাহেব বসেই প্রথমেই বললেন যে আজকে আমি মেনশনিং যাবো না, সোমবারের দিন এসো তোমরা। এমনিতে লিস্টের যে ইন্ডিকেশন তা অনুযায়ী সোমবারের দিন উনি মেনশনিং নেন, কিন্তু যেহেতু গতকাল সোমবারে কোর্ট ছিল না, ছুটি ছিল, সেই জন্য আমরা এক্সপেক্ট করেছিলাম এবং অনেকেই মেনশন করার জন্য ছিল ওখানে, তো এক্সপেক্ট করেছিলাম যে উনি নেবেন, কিন্তু নিলেন না। যাই হোক, তারই মধ্যে আমাদের যিনি সিনিয়র উনি কিন্তু বললেন যে এটা একটা অ্যাসাইন ম্যাটার এবং এটা শোনা খুব জরুরি, এবং কোর্ট অফিসারকেও আমরা যে মেনশনিং এর এটা বানিয়েছিলাম সেটা দেওয়া হলো। জজ সাহেব দেখলেনও, কিন্তু জজ সাহেব বললো ঠিক আছে তুমি সোমবারের দিনকে বলো। তো এই হচ্ছে ব্যাপার, দেখা যাক এর মধ্যে যদি হয়ে গেল এমনিতে ভালো, নাহলে সোমবার। আর এছাড়াও অন্যান্য কি পসিবিলিটিস আছে এটাকে লিস্ট করানোর, শুনানি করানোর, সেটা দেখছি। তবে এখানে একটা মাথায় রাখতে হবে জিনিস, যেটা এই কোর্টটা হচ্ছে সেকেন্ড ইন কমান্ড এখন চিফ জাস্টিসের পরেই, সুতরাং এনার ব্যস্ততা তো আছে, কারণ বড় বেঞ্চ। এটা দেখছি আমরা আরো যা যা অপশন আছে সেগুলো আমরা দরকার সিনিয়রের সাথে একবার আলোচনা করে নিচ্ছি। আমরা তো মেনশনিং এর জন্য বলেছিলাম আমি যে আমরা মেনশন করব, তো আজকে ওই সময় মেনশনিং এর জন্য মৌসেনা মিত্রদের যিনি আইনজীবী বিক্রম ব্যানার্জি তিনিও ছিলেন, আবার বোর্ডের তরফে আইনজীবীও ছিলেন। তো সব শেষে আমাদের ব্যাপারটা জজ বুঝলেন এবং শুনলেন যে এইটার জন্য অনেক কিছু মামলা পেন্ডিং আছে। এবার উনি বলছেন যে ছুটির আগে জাস্টিস বিশ্বাসকে পাওয়া যাবে কিনা, কারণ এটা তো বেঞ্চ ফর্ম করতে হবে একটা, ছুটির আগে জাস্টিস বিশ্বাসকে পাওয়া যাবে কিনা সেটা দেখতে হবে। তো আমরা জানালাম যে জাস্টিস বিশ্বাস এখন সিঙ্গেল বেঞ্চে বসছেন, পাওয়া যাবে ওনাকে, আমরা আশা করছি পাওয়া যাবে। তো শেষ পর্যন্ত কোর্ট অফিসারকে যেটা ইনস্ট্রাকশন দিল তাতে আমার এটাই মনে হলো যে ছুটির আগে একখানা চেষ্টা এই জজ সাহেব করবে এটা নিষ্পত্তি করার, কারণ আমরা বললাম যেটা খুব শর্ট ইস্যু, বড় বললো যে বেশি সময় লাগবে না, আমাদের তরফেও বেশি সময় লাগবে না এটা। তো এই হচ্ছে ব্যাপার। আর এবার যদি ছুটির আগে হয়ে যায় ভালো খুব, কারণ 14 দিন কোর্ট বন্ধ থাকবে। বাই চান্স যদি ছুটির আগে না হয় তাহলে কিন্তু আর মেনশনিং এর কোনো স্কোপ নেই, তাহলে ছুটির পরেই। এই হচ্ছে ব্যাপার। এখন এতটুকুই। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই মামলার সঙ্গে জড়িত যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।